ফেসবুক এবং ইউটিউব এবং টিকটকের মধ্যে ভাইরাল একজন আছে যার নাম হলো ওমর। তার কথাগুলো যুবকেরা ফলো করে এবং শেয়ারও দেয়, কপি লিঙ্ক করে করে ফর ইউর মধ্যে নিয়ে যায়, ভাইরাল করে দেয়। আমি গতকালকে তার একটা ভিডিও দেখলাম, তার মায়ের নামে সে কেমন এটা আমি জানি না, তবে এই ভিডিও দেখার পরে আমি দেখলাম যে মা পাগল ছেলেটা চোখের পানি ফেলায় মায়ের জন্য কান্দে। নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতেছে, আমার মা দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বড় আপন। আমার মায়ের বিরুদ্ধে কথা বললে আমি কোনো আইনও মানি না, কাউরে আমি চিনি না, কারণ মায়ের মতো আপন আমার দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। সে বলতে লাগলো, ছোটবেলায় আমার বাবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, যখন আমার বাবা নাই, আমার মা ছাড়াই পৃথিবীতে আমার আপন যখন কেউ নাই। আমার মায়ের গার্মেন্টসে চাকরি করে 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 কোনো রকম জিন্দেগি চালাইয়া আমারে ফালায়া যায় নাই, বরং পরিশ্রম করে করে আমার মা স্কুলের মধ্যে আমারে পড়াইলো। আজকে আমি অনেক মশহুর হয়ে গেলাম, প্রসিদ্ধ হয়ে গেলাম, সবাই আমারে চিনে, তবে আমি মায়েরে ভুলতে পারি না। নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতে লাগলো, মা জীবনে কোনোদিন আপনারে আই লাভ ইউ মা বলা হয় নাই, আমি আপনারে ভালোবাসি, আমি আপনারে পছন্দ করি, এটা বলা হয় নাই। এই যে যুবকরা যারা আছে এরা তাদের প্রেমিকারে জীবনে কতবার আই লাভ ইউ বলে, নিজের ওয়াইফের বারবার বলতে পারে। একটু বলো না রে বাপ, কয়দিন তুমি মায়ের দরবারে গিয়া বললা, মা গো তোমারে ভালোবাসি, আমি তোমারে পছন্দ করি, আমি তোমারে মহাব্বত করি, তুমি ছাড়া এই দুনিয়ার মধ্যে আপন আমার কেউ নাই। মনে রাখবারে বাবা, মায়ের মতো আপন তো জীবনে কোনোদিন অন্য সেকেন্ড কেউ হতে পারে না, কারণ সব হলো স্বার্থের পাগল। আর যা মা যে ভালোবাসা দেয় ওটার মধ্যে বিন্দু মাত্র পরিমাণ স্বার্থ নাই। চিল্লায় বলো ঠিক কিনা?